স্বাদের লাউ কাঁচামরিচ দিয়ে রান্না করতে হয়। বন্ধুরা দেখো, এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এতে করে কিন্তু আমার রান্নাটা খুব সহজ হবে। আমি এই লাউ আর চিংড়িটা আজকে রান্না করব। আর এখানে আমি পেঁয়াজ কিন্তু দিয়ে দিয়েছি, আর এটা পেঁয়াজটা একদম হয়ে আসলে আমি ওই মশলাটা একদম এখানে দিয়ে দেব। এভাবে কিন্তু রান্নাটা অনেক বেশি সহজ হবে। আমি কিন্তু এভাবে সহজভাবে করতেছি, কারণ বাচ্চা নিয়ে এতগুলো রান্না মেনটেন করা কিন্তু অনেক বেশি টাফ ব্যাপার। খানিকক্ষণ এটা আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হোক, এদিকে আমি ছোলা বুটটা শেষ করব। আর এদিকে কিন্তু আমি লাউটা কাটাও শুরু করে দিয়েছি বন্ধুরা। তো লাউটা আমি কেটে নিব, তারপর ফিরে আসতেছি। এই পর্যায়ে এখন চিংড়িগুলো দিয়ে দেব, ধুয়ে রেখেছিলাম আগে থেকে। ঝোলটা ভালো মতো কষা হতে থাক। সবগুলো মিলিয়ে নিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। বন্ধুরা, লাউটা কাটা শেষ। এখন লাউটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। এভাবে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। রমজান মাস কাজ করতে করতে সময় পাওয়া যায় না, সেই কারণে কিভাবে তাড়াহুড়ো করে করতে হয় এটাই একটু আজকে শেয়ার করব। বন্ধুরা, লাউগুলো দিয়ে দিলাম, আর কষানো কিন্তু হয়ে গেছে। এভাবেই আপনারা লাউ দিয়ে চিংড়ি রান্না করবেন, এর স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো। আর এর সাথে যদি হয় আলু ভর্তা, আমরা তো আগে আমার মা যখন রান্না করতো তখন কিন্তু এই লাউ রান্না করলেই আমরা আলু ভর্তা করতাম। তো আলু ভর্তা আর লাউ কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি যদিও বা আজকে আলু ভর্তা বানাবো না, তবে আপনারা কিন্তু লাউ আর আলু ভর্তা লাউ রান্না করে আলু ভর্তা দিয়ে ভাত খাবেন, দেখবেন যে কত স্বাদ। তো এই ধরনের রান্নাগুলো কিন্তু সব সময় খেতে ভালো লাগে না, হঠাৎ করে একদিন খাবেন, দেখবেন যে অমৃত লাগবে খাবার। আমি লাউটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মোটামুটি। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে একবারই রান্নার পানি দিয়ে দিব, তাহলেই আমার কমপ্লিট। আর এই পানিটা আপনারা চাইলে গরম পানি দিতে পারেন, ঠান্ডা পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে গরম পানি দিলে আপনার ঝোলটা বেশিক্ষণ জাল করতে হয় না, আর ঠান্ডা পানি দিলে কিন্তু অনেকক্ষণ জাল করতে হয়। তো প্রায় 20 থেকে 25 মিনিট জাল করার পর আমি এই যে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার লাউটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, একটু আস্তে আস্তে আছে। তো আজকে আমি এইভাবেই খেয়ে নেব লাউটা। তো আপনারা চাইলে কিন্তু ঘুটনি দিয়ে ঘোটাতে পারেন, ম্যাশ করে নিয়েও খেতে পারেন, আবার এভাবেও খেতে পারেন। তো যেহেতু চিংড়ি দিয়েছি, সেক্ষেত্রে আমি আজকে গোটা গোটা লাউটা খাবো। কেমন লেগেছে রান্না অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।